নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ কমলিকা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। 28শে ফেব্রুয়ারি শুক্রবার আমরা পুরীর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম জয় জগন্নাথের নাম নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আমাদের পুরী যাওয়ার ট্রেন জার্নির অভিজ্ঞতা। যদিও ট্রেন ছিল 9 ঘন্টা লেট, কিন্তু লেট হওয়ার কারণেই এই ট্রেন জার্নির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছেছিলাম পুরীতে। সেই সমস্ত কিছু থাকবে আপনাদের জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি এখন আছি লক্ষ্মীকান্তপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এই ট্রেনেই আমরা জয়নগর থেকে ডাউনে লক্ষ্মীকান্তপুর চলে এসেছি। আমাদের সাথে যেহেতু অনেকটা লাগেজ আছে, তাই জয়নগর থেকে আপে এই ট্রেনে ওঠাটা আমাদের জন্য একটু অসুবিধাজনক, তাই আমরা এই ট্রেনে ডাউনে চলে এসেছি। আর 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আপ মাঝেরহাট লোকাল। এটা নামখানা থেকে মাঝেরহাট যাবে। আর লক্ষ্মীকান্তপুরে এসে মিনিট 5 দাঁড়িয়েছে। এটা শিয়ালদা যাবে না, বালিগঞ্জ থেকে বেঁকে মাঝেরহাট চলে যাবে। আর এই ট্রেনটাতে আমরা শিয়ালদায় যাব। আমাদের ট্রেন 3:20 লক্ষ্মীকান্তপুর থেকে ছেড়ে 5টার মধ্যেই শিয়ালদায় এসে পৌঁছেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা সাউথ সেকশনের বাইরে। রাতের জন্য রুটি তড়কা আনতে চলে গিয়েছে দীপু, আমার দাদা, এরা কয়েকজন। তো আমরা ওদের জন্যই ওয়েট করছি। আর ওরা চলে এলে তারপরে আমরা প্রিপেড থেকে ট্যাক্সি নিয়ে চলে যাব সাঁতরাগাছি, কারণ আমাদের আজকের ট্রেন সাঁতরাগাছি থেকেই। সাঁতরাগাছি পুরী উইকলি স্পেশাল, যেটা সাঁতরাগাছি থেকে শুক্রবার রাত 8:35 ছাড়ে, আর পরের দিন শনিবার ভোর 4:30 গিয়ে পুরীতে পৌঁছায়। শিয়ালদা থেকে আমরা সাঁতরাগাছি যাচ্ছি। তো প্রিপেডে 3টে ট্যাক্সি করে নিয়েছি। প্রত্যেক ট্যাক্সিতে 4 জন করে যেতে পারবেন। আর প্রত্যেক ট্যাক্সির ভাড়া পড়েছে প্রিপেডে 348 টাকা, তার সাথে টোল ট্যাক্স 10 টাকা, টোটাল 358 টাকা। আর যখন আমরা প্রিপেডের লাইনে দাঁড়িয়েছিলাম, তখন ফোনে মেসেজ আসে যে আমাদের ট্রেনটা আজকে 8:35 বদলে রাত 2:30 সময় ছাড়বে। তো এখন আর কিছু করার নেই। আগে জানলে আমরা হয়তো আরও কিছুটা পরে বাড়ি থেকে বেরোতাম। তো এখন সাঁতরাগাছিতে গিয়ে আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের ট্যাক্সি এখন পার হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। রাস্তায় খুব একটা জ্যাম আমরা পাইনি, শুধু শিয়ালদা থেকে বের হওয়ার সময় কিছুটা জ্যাম ছিল, বাকি রাস্তা মোটামুটি ফাঁকাই এসছে। এখন দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি স্টেশনের বাইরে, প্রিপেড ট্যাক্সি কাউন্টারটার ঠিক সামনে। আর এখান থেকে এখন পাস করছে এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। আর এটা আমার ভাইজি, দাদা, ওই সামনে আমার ভাইপো, আর এখানে আমি আর আমার ছেলে। তো এখন আমরা বন্দে ভারতটা দেখার জন্য এখানে এসেছি। আর এই যাচ্ছে এনজেপি হাওড়া বন্দে ভারত, যেটা হাওড়াতে যাচ্ছে এখন। এখন রাত 12:30, আর আমরা রাত্রের খাওয়া দাওয়া বেশ অনেকক্ষণ আগেই সেরে নিয়েছি। তো এখন যাচ্ছি এই ফুট ওভার ব্রিজটা থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে। আমাদের ট্রেনের এখনও কোনো খবর নেই। বারবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে রাত্রি 2:30 নাগাদ ট্রেন ছাড়বে, কিন্তু প্ল্যাটফর্মে এখনও কোনো ট্রেন দেওয়া হয়নি। তো সাঁতরাগাছির এই যে ফুট ব্রিজটা, এটা কিন্তু বিশাল বড়। আর যেটা এখানে নেই, এখানে কিন্তু কোনো এসকেলেটর বা লিফট নেই। তাই যারা পরবর্তীকালে সাঁতরাগাছি থেকে ট্রেন ধরবেন, তাদের কাছে লাগেজ বেশি থাকলে সেক্ষেত্রে কিন্তু পুরো সিঁড়িটা আপনাদেরকে লাগেজ নিয়ে উঠতে হবে। সেক্ষেত্রে কি অনেকটা অসুবিধা হতে পারে। আর বিশাল বড় ফুট ব্রিজ, তো যাদের হাঁটার সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা বেশ অসুবিধার কারণ হতে পারে। পুরী যাওয়ার পথে বেশ কয়েকটা বড় বড় নদী ব্রিজ আছে। ব্রাহ্মণী, বৈতরণী, মহানদীর মতো বেশ কয়েকটা বড় বড় নদী আমরা পার হব। তো এখন একটা নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি। আর আমাদের ট্রেনটা রাত 2:30 নয়, ছেড়েছে আজ ভোর 4:30 নাগাদ। মানে যখন আমাদের পুরী গিয়ে পৌঁছে যাওয়ার কথা ছিল, তো সেই সময়ে সাঁতরাগাছি থেকে ট্রেনটা ছেড়েছে। রাত 2:30 সময় যখন ট্রেন ছাড়ার কথা, তখনও পর্যন্ত ট্রেন তো প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। আর ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্টও তখনও হচ্ছিল না। তার অনেক পর থেকে অ্যানাউন্সমেন্ট শুরু হয় যে ট্রেন খড়গপুর ছেড়ে আসছে। তো জনতা উত্তপ্ত হয়ে যান। তো তারা এই নিয়ে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তো ওখানে যে স্টাফরা ছিলেন স্টেশনে, তারা এসে এই সমস্যাটার সমাধান করেন। পরে 4টে নাগাদ 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেওয়া হয়, আর 4:30 নাগাদ আমাদের ট্রেনটা ছাড়ে। সারা রাতের যতই খারাপ অভিজ্ঞতা হোক, সকালবেলা কিন্তু এই দৃশ্য দেখে মনটা বেশ ভালো হয়ে গেছে। এর আগে যতবার পুরী এসেছি, প্রত্যেকবারই রাত্রে জার্নি করেছি, মানে রাত্রে ট্রেনে উঠে ভোরবেলা পুরীতে এসে পৌঁছানো হয়েছে। তো এই দৃশ্যগুলো আগে দেখা হয়নি।
পুরীতে যাওয়ার আগে যে এত সুন্দর পাহাড় আছে, এত বড় বড় নদী ব্রিজ আছে, সেগুলো কিন্তু আগে সেভাবে দেখাই হয়নি। তো এবারে প্রায় সারাটা দিনই আমরা ট্রেন জার্নি করছি, তার জন্য পুরো সৌন্দর্যটাই কিন্তু আমাদের চোখে পড়ছে। আর বেশ কিছু পাহাড় তো লাইনের একদমই কাছাকাছি চলে এসেছে। তো এই দেখতে দেখতেই আমরা এগিয়ে চলছি, কিন্তু ট্রেনের ভিতরে সে একটা শোরগোল এখনও চলছে, কারণ অনেকেই তো দুদিনের ট্রিপে পুরী এসেছেন। তো তারা এটাই আলোচনা করছেন যে আজকে তো আমাদের পুরী পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে যাবে। তো দুদিনের ট্রিপে যারা এসেছেন তারা কিভাবে তাদের ট্রিপটা কমপ্লিট করবেন, তো সেই নিয়েই বেশ একটা আলোচনা চলছে। তো যাই হোক, কিছু তো আর করার নেই। এখন আমাদের ট্রেন ক্রস করছে মহানদীর ব্রিজ। আমরা প্রায় পুরীর কাছাকাছি চলে এসেছি, আর ট্রেনটা মোটামুটি ভালোই আসছিল, কিন্তু কটকে আমাদের ট্রেনকে ক্রস করে বন্দে ভারত, আর তারপর থেকে বন্দে ভারতকে পাস দেওয়ার পর থেকেই ট্রেনটা আরও ধীর গতিতে আসা শুরু করে। যাই হোক, আমরা অবশেষে দুপুর 2:10 এসে পৌঁছেছি পুরীতে। তো এত বেলায় এই প্রথম আমাদের পুরী আসা, যে ট্রেনটা ভোর 4:30টায় পুরীতে পৌঁছানোর কথা ছিল, সেই ট্রেনটা সাঁতরাগাছি থেকেই সেরেছে 4:30, আর আমরা এখন এই 2:10 এসে পুরীতে পৌঁছালাম। আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে পুরীর। আমরা পুরীতে কোনো হোটেল রুম বুক করে আসিনি, তো এখন আমরা স্বর্গদ্বারের কাছাকাছি গিয়ে হোটেল বা কোনো হলিডে হোমে রুম বুক করে নেব। আর কোথায় আমরা রুম নিলাম, কেমন ভাড়া পড়লো, সবটাই আপনাদেরকে দেখাবো, কিন্তু সেটা নেক্সট ভিডিওতে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।